হুম, একটু জোরে বলো, ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। আলাদা করলে কি সুন্দর লাগে দেখতে। হুম। ভালো লাগছে? হ্যাঁ। আলাদা করলে কি সুন্দর দেখায় না পা দুটো। দুটি করে দাদা। বাবা এনাকে পড়তে গেলে কত কত কাজ বাবা। আমি ভাবতে পারিনি এত কাজ থাকবে। আমি তো নিয়ে আসছিলাম বেশ। চলো বললাম দেখি। এই যে এনাকে পড়ার জন্য কত কিছু করতে হলো। শাড়ি পরে অনেক সুন্দর লাগছে, তুমি শাড়ি পরেছো কেন? পুজো দিলাম, বললাম। আর এই যে এনাকে পড়েছি তাই পুজো দিলাম। লাগছে শাড়ি পরে। হ্যাঁ। চলে আসলাম রান্না করতে। তরকারি কেটে নিই, তারপরে রান্না বসাবো। আজকে আবার নিরামিষ রান্না করবো, যেহেতু আংটিটা পরলাম আজকে নিরামিষই খাবো। রান্না বসালাম, তরকারি কাটা হয়ে গেছে। এই লতিগুলো বাছতে হবে আর ওই তোমার উচ্ছে কাটতে হবে। ভাবলাম কি এইগুলো আগে বসিয়ে দিয়ে এগুলো পরে কাটবো। মনীষকে আবার আনতে যেতে হবে। এই যে রান্না বসালাম, যে রান্না সব নিরামিষ নিরামিষ রান্না করব। এদিকে সোয়াবিন রান্না করবো, সোয়াবিনে বেশি লঙ্কা মঙ্কা কিছুই দেবো না। আর এটা হচ্ছে তোমার ঝিঙে, আর এদিকে লতি বাজবো আর তোমার উচ্ছে কাটতে হবে। এগুলো কেটে রান্না করবো। ভাবলাম এইদিকে ভাত আর একটা বসিয়ে দিই, তারপরে ওগুলো পরে কাটছি। বাবা অনেক রোদ, এই রোদের মধ্যে এখন রান্না ফেলে দৌড়াতে বুঝছিস, জ্বালা। একে বলে মা, যাও রান্নাটা দেখিস। হ্যাঁ রান্না করছো? আজকে আজকে গরমে নিরামিষ রান্না করেছি সব। এই যে ভাত, আর এদিকে করেছি উচ্ছে ভাজা, আর এদিকে করেছি তোমার ঝিঙে পোস্ত, আর এটা করেছি সোয়াবিন। সোয়াবিনটা দেখো হালকা, মানে কোনো মশলা দিইনি। আর এটা করেছি লথি দিয়ে আলু দিয়ে তরকারি। এগুলোই রান্না করেছি, নিরামিষ সব আজকে, বুঝেছ? তুমি খাওয়া বলে আমি কোনো সালমা দিনে খাবো। হ্যাঁ এই তো ভালো বুঝে সব কিছু জিজ্ঞাসা করে আবার খেয়ে সুন্দর করে বাবা। এবার দীপিকা দেখি না রাখবো সুন্দর করে। ও হ্যালো এভরিওয়ান। তো আগের দিন বাজারে গিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কি কি এনেছি, মানে রাতের রান্না ছিল যার জন্য আর শেয়ার করতে পারিনি। তো চলো এখন আমি শেয়ার করে দেবো। আর বিকালবেলা এখন বসলাম শেয়ার করতে, মানে কালকে রাতে আর পারিনি শেয়ার করতে। চলো কি কি এনেছি আর কিসের জন্য গিয়েছিলাম। অনেক আগেই বলেছিলাম তোমাদেরকে যে একটা সুন্দর একটা জিনিস অপেক্ষা করতে বলেছিলাম তোমাদেরকে, দীপিকার আর আমার বরের জন্য আনা। চলো দেখিয়ে দিই একবার, এই যে এটার মধ্যে রয়েছে। তো আগে ব্যাগের এইগুলো দেখিয়ে দিই, তারপরে পরে দেখাচ্ছি আর কি কি আনতে গিয়েছিলাম।
সবকটা একবারেই দেখিয়ে দিই। মানে এইগুলোই আনতে গিয়েছিলাম আমি স্পেশাল করে। বেশিরভাগ আমি বাজারে যাই, আমার এই যে সেলাই মেশিনের কাজ করি, তো ব্লাউজের অর্ডার থাকলে তখন সেগুলো আনতে যাই। এই যে এটা এনেছি পাড়, আর এই যে সুতো, 3টে সুতো, 3টে ব্লাউজের অর্ডার ছিল। তো আর এই নেল পলিশটা এনেছি, এই গেল। এই যে সব কটার পাড় এনেছি, পাড় না সরি, এই ফলস লাইনিং। আর এই দেখো এই পিসটা এনেছি। এই পিসটা আমি ভেবেছিলাম যে স্কুলে যাই তো মনীষ দীপিকা ওদেরকে নিয়ে, দীপিকাকে নিয়ে যাই না, মনীষকে নিয়ে যাই, তো ওই জন্য এই পিসটা এনেছি আমার জন্য। কেমন লাগছে দেখো। আর এখানে দেখো আমি এই যে দীপিকার জন্য একটা এই যে জামা কেটেছি, এটা একটা, আর ওর আমার বোনের জন্য একটা কেটেছি, ছোট্ট একটা বোন আছে আমার বোনও। আর এই যে এই পিসটা এনেছি, এই কালারগুলো কেউ যদি কাটায়, অনেকে আসে আমাকে বলে পিস এনে দাও, পিস এনে দাও। আমার কাছে যেগুলো থাকে সেগুলো অনেকের ভালো লাগে না, অনেকের পছন্দ হয় না, তো যার জন্য এনেছি। এইটা আমার জন্যই এনেছি স্পেশাল। আর এটা যদি কেউ নেয় নেবে, এটা এনেছি। চলো এবার দেখাই এটার ভেতরে কি আছে। এটার মধ্যে মনে হয় টাকা রয়েছে। যাই হোক, আরেকটা জিনিস এনেছিলাম আগের ভিডিওতে, তোমরা হয়তো দেখেছো। এই দেখো এই আংটিটা আজকে পরেছি, এই আংটিটা বানিয়েছি। এটা তো পরেছি, দেখিয়েছি তোমাদের আগের ভিডিওতে হয়তো। আর এটাই রয়েছে, চলো এক এক করে দেখিয়ে দিই। এই যে আমার দীপিকার জন্য এই যে চুড়ি বানিয়েছি, এই যে চুড়ি, এ দেখো তোমরা হয়তো দেখেছো ব্লগে, আমার এই চুড়ি দুটো বানিয়েছি। দাঁড়াও, এই যে দেখতে পাচ্ছ, দেখো তো, এই দেখো, দেখা যাচ্ছে বাবা, দেখা যাচ্ছে না? কাছ থেকে দেখাও। এই চুড়ি দুটো বানিয়েছি। আর একটু উপর দিকে উঠো। এই চুড়ি দুটো বানিয়েছি, ময়ূর একটা ডিজাইন, ময়ূরের মতন ডিজাইন, এটা দুটো। মানে ওর আমার মেয়ের ছোটবেলায় যে পুরনো চুড়ি ছিল, ছেলের চুড়ি ছিল, সেগুলো দিয়ে আর টাকা দিয়ে। আর এইটা বরের জন্য, এই যে বরের জন্য একটা সুন্দর চেন, এই দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এটাই ছিল। কেমন হয়েছে এই চেনটা বলবে তোমরা কমেন্ট করে। হ্যাঁ, কেমন হয়েছে দীপিকা? ভালো হয়েছে না? তোমার চুড়িটা পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার অনেক পছন্দ হয়েছে সত্যি? হ্যাঁ। দেখো দীপিকার চুড়িটা খুব পছন্দ হয়ে গেছে। তার মানে আমার মনীষকে চেন দিয়ে, মানে চুড়ি দিয়েছিল আমার মা, দুজনকেই দিয়েছিল। তো দুটো ভেঙে, আর আমার আংটি ছিল, আমার মা একটা আংটি দিয়েছিল, সেটা ভেঙে, আর আমার বরের যে গলার মালা ছিল সেটা ভেঙে, সব কটা দিয়ে একসঙ্গে মানে ওয়েট করা হয়েছে। আর এটা দিয়ে আর কিছু টাকা দিতে হয়েছিল, 1250 টাকার মতন দিতে হয়েছিল, দিয়ে এই দুটো এনেছি। প্রথমে আমার দেখে চুড়িটা ছোট আরো ছোট আমাদের ওই জিনিসগুলো ছিল। এখন তো রূপো সোনা বলো, সব কিছুতে অনেক দাম, অনেক দাম। আর আমার এই আংটিটা, কচ্ছপের আংটিটা 700 টাকা পড়েছে, এই আংটিটা। তো এই হলো আমাদের বাজারে যাওয়ার স্পেশাল দিন। মানে ওদেরটা, আমারটা এনেছিলাম বলে ওদেরটা পরে আনতে গিয়েছিলাম, টাকাটা দিতে হয়েছে না তাই। চলো আজকে ভিডিওটা কেমন লাগলো বললো তোমরা। আর এই জিনিসগুলো, বিশেষ করে এই জিনিস দুটো কেমন হয়েছে, আমার বরের মালাটা আর আমার দীপিকার চুড়িটা। চলো আবার পরে আসবো, ভীষণ গরম লাগছে। আর এই যে কাটিং করেছি, এগুলো এখন সেলাই করবো। আমরা আবার বেড়াতে যাব, ভাবছি বেড়াতে যাবো। অনেকদিন ভেবেছিলাম যাবো না, যদি যাই তোমাদের সঙ্গে পরপর ভিডিও আসবে, ঠিক আছে? যারা পেজ ফলো রাখোনি আমার প্রোফাইল, তো ফলো করে রেখো। টাটা। তুমি কি করছো? এই যে পিসটা এনেছিলাম, ওই পিসটা এখন কাটিং করছি, সেলাই করবো। লেট হয়ে যাবে না যদি বেড়াতে যাই, ওই জন্য। কি রান্না হয়েছে আজকে দুপুরবেলা রান্না হয়েছে, এদিকে হচ্ছে শোল মাছ ভাজা, শোল মাছ দিয়ে পাট শাকের তরকারি, আর এদিকে শোল মাছ দিয়ে উচ্ছে আলুর তরকারি, শোল মাছ দিয়ে পটল ঝিঙে দিয়ে তরকারি। তো এইগুলোই রান্না করেছি। গরম না, গরমে তেমন কিছু রান্না করিনি, অল্প কিছু রান্না করেছি, ভালো লাগে গরম। চলো যা রান্না করেছি এটা দিয়ে খাও বাবা, আমি আর রান্না করতে পারবো না, ভীষণ গরম। ভাইকে ডেকে নিয়ে এসে খাও, ভীষণ গরম লাগছে আমার। বাজারে যাচ্ছি, ভীষণ রোদ। তো বাজারে গিয়েছিলাম, তোমাদের বললাম যে বাজারে যাচ্ছি একটা জিনিস আনতে, ঝটপট করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। যাবো হচ্ছে বেড়াতে, মানে আমার মাসির শাশুড়ি মারা গেছে, তো আজকে হচ্ছে কি জানি না, কালকে খরচ, এটাই জানি। তো কালকে যাব, আর কালকে যাব না, কালকে খরচ, আজকে যাব। সবার ফার্স্টে মাসির জন্য আমি এনেছি
জন্য একটা শাড়ি এনেছি। এই দেখো, এই শাড়িটা এনেছি। এখন দেখো চিকচাক ঝিকঝাক অনেক শাড়ি ওঠে, কিন্তু আমার সেগুলো ভালো লাগে না। মনে হলো কি আমার মাসি না বেশি ঝিকঝাক ঝিকঝাক পরে না, নর্মাল টাইপের শাড়ি পরে। আর আমার মনে হলো এই শাড়িটা ওর পক্ষে বেস্ট, যার জন্য আমি এনেছি। আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা। জানি না আমার মাসির পছন্দ হবে কি না, কিন্তু আমার অনেকটা পছন্দ হয়েছে। এমনকি আমি বাড়ি এসে দেখালাম আমার বরকে, আমার বর বলছে বরেরও পছন্দ হয়েছে। আমাদের বাড়ির সবাই দেখে পছন্দ করেছে খুব শাড়িটা। বিশেষ করে আমার পছন্দে নিয়ে আসলাম শাড়িটা। যাই হোক, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর চলো বেশি দেরি করবো না, আমি এখন, বর বাড়ি চলে এসেছে, বর রেডি হবে, আমিও রেডি হবো, সবাইকে রেডি করাবো, বাচ্চাদেরকে পরে দেখাচ্ছি। আর ঘেমে দেখো আমি জল হয়ে গেছি পুরো। আমার একটা প্যান্ট কিনেছে, আমার প্যান্টগুলো শুধু নষ্ট হয়ে যায়, বেশি প্যান্ট নষ্ট হয়ে যায়। এদিকে একটা কানের কিনেছি, ছোট্ট ট্যাপ কানের। এই দেখো, এই কানেরগুলো আমার ভীষণ ভালো লাগে, এইটা আর এই ঠোঁট পলিশ। তাড়াতাড়ি করে দেখাবো, বড় রেডি যাবে একদম, অনেক তাড়াতাড়ি করে দেখাবো তোমাদের। মনীষের ওই যে এই জুতোটা এনেছি মনীষের জন্য, টুকলে যাচ্ছে তাড়াতাড়ি করে, গরম লাগছে প্রচুর জানো, রোদের থেকে এই সবে আসলাম। আর আমার জুতো ছিল তো, জুতো গেছে ছিঁড়ে, একদম পরার মতন নেই। আর এই যে আমার জন্য এটা এনেছি। দূর বাবা, অনেক তাড়াতাড়ি দেখাবো, বর দেখলেই বকা দেবে আমাকে না রেডি হলে। এই দেখো, এই জুতোটা কেমন লাগছে বলো কমেন্ট করে, ঝটপট করে আমি এগুলো সরিয়ে দিই। আরেকটা জিনিস, এটা আমার বর এনেছে, বড় জুতো কিনেছে। আমাদের না এমনি সময় কেনা হয় না বেশি, কোথাও গেলে ওই শ্বশুর বাড়ি যায় বর, আর আমি যাই বাপের বাড়ি। এই যে বরের কিনেছে এই জুতোটা, তোমাদের জুতো দেখাচ্ছি। আর এদিকে বর এই যে একটা প্যান্ট কিনেছে পরার জন্য, আর এই জিন্সটা কিনেছে। আর এটা তো আমার মা দিয়েছিল সেই ঠাকুরনগর মেলার সময়, বলেছি এটার সাথে এটা পরবে, ভালো লাগবে এটার সঙ্গে। দেখো এটার সঙ্গে এটা ভালো লাগবে মনে হচ্ছে, যাই হোক যা লাগবে লাগবে জানি না। বর এনেছে এই প্যান্টটা, আমি আবার এটার সঙ্গে, এটা মানে মেলার সময় পরেছিল না, তার জন্য ভাবলাম কি এটার সঙ্গে এখন পরবে, মানে ওই খরচের দিন পরবে। চলো, তার মধ্যে আমি একটা জিনিস বানিয়েছি, তারাও তোমাদের সঙ্গে শেয়ার করি, ভুলেই গেছি আমি একদম, আমি হাসছি দাঁড়াও। এই দেখো, এই যে চুড়িদারটা, এটা আমি তোমাদের দেখালাম আগের দিন, যে এই পিসটা নিয়ে এসেছি। তো এই যে পিসটা আজকেই সকালে বানিয়েছি, সকালে রান্না একদিকে করেছি আর একদিকে বানিয়েছি। এই যে এটা পরেই যাবো আমি, একটু পরেই দেখতে পারবে যাওয়ার সময়। চলো আবার পরে আসছি, হ্যাঁ অনেকটা লেট হয়ে যাচ্ছে। কেমন লাগলো জিনিসগুলো বলো, অনেকটা লেট হয়ে তো। তো এই যে রেডি হয়েছি এখন, মনীষ বাবাকে হালকাটা পরিয়েছি, কেননা ভীষণ গরম তো, তার জন্য হালকা পরিয়েছি। আর এদিকে রিমি রয়েছে, এদিকে দাও, রিমিমার টাকলু টাকলু না, টুপিটা পরো, টুপি পরলে ভালো লাগবে বেশি। জুম করেছিস? চলো ঠাকুরনগর চলে আসলাম, ঠাকুরনগর স্টেশনে চলে আসলাম। এই বাবা, এ বাবা, ঠাকুরনগর চলে আসলাম, বর দিয়েছি টিকিট কাটতে। চলো যাওয়া যাক, আস্তে আস্তে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। এই রিমি কোথায় যাচ্ছ? মামা বাড়ি। কি হাসি দেখেছো রিমির, মনীষের হাসি কি। টিকিট কাটা হয়ে গেছে, সামনের দিকে যাব, সামনের দিকে যাব। এসে বসলা কেন? দেখার জন্য। আমার বর রাগু করেছে, রাগ করেছে বরটা। গাড়ির জন্য বসে রয়েছে, গাড়ি এখনো আসবে না, লেট হবে, লেট হয়েছে গাড়ি, বসে রয়েছে আমরা ঠাকুর। ক্যামেরাম্যান হয়েছি, দীপিকা রানী সবসময় ক্যামেরা করে, আমার ভিডিও করে দেয়, আমার সোনা পাখিটা সবসময় কিন্তু ভিডিও করে দেয় আমাকে, বাট ওকে আনা হয় না ক্যামেরার মধ্যে। আবার ক্যামেরাম্যান টাকা দিয়ে মানে ভাড়া করে আনতে হয়, আর আমার ক্যামেরাম্যান দেখেছো দুটোই, যে কত সুন্দর সুন্দর ক্যামেরাম্যান চুপটি করে বসে রয়েছে, ওরা কিন্তু জানে না আমি ওদের ভিডিও করছি। আর আমার বর তো ফোন দেখায় ব্যস্ত থাকে সবসময়,
এনি টাইম ফোন দেখায় ব্যস্ত থাকে। আমরা এখন দমদমে নামলাম। लोकल वाया प्रिंसेप घाट प्लेटफॉर्म क्रमांक 5 पर आ रही है। फॉर द काइंड अटेंशन ऑफ द पैसेंजर्स, ट्रेन नंबर 30122 डाउन नोहटी पालीगंज। কি অবস্থা তোর? সবে মাত্র ডানকুনিতে নামলাম। ওদিকে বর শশা কিনছে। কাকাই সব খেয়ে নিবা। কি সুন্দর এই গাছটা, কুচি কুচি পাতা বেরিয়েছে। গাড়ি চলে আসছে। চলো চলো গাড়ি দাও। আমার বর যেটা ভালো খায় সেটা কিনেছে। যে রাস্তায় কোনো উল্টো পাল্টা খাবার খায় না, ও ফল দেখলে ফল কিনবে, আর আমরা খেলেও রেগে যাই, যার জন্য কলা কিনেছে। দেখো সবাই মনীষ বাবা এখন পাপড় কিনা হয়েছে। পাপড় পাপড় খাবো না। খুলে দে। খোলেনি। তুমি ওখানে দাঁড়ায় থাকবা। ট্রেন ফাঁকা আর দুষ্টুমি করেই যাচ্ছে দেখো। আর আমার বর তো বসেই না, একটুও সিটে বসেনি, ওই দরজার কাছে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে, মানে বাইরের প্রকৃতির ফিল নিচ্ছে। আর এই দুটো বারবার ওইখানে যাচ্ছে আর আসছে। কোথায়? এইটা জৌগ্রাম। বর্ধমানে এখন আসিনি, এখন কোথায় এসছি বলতো? এটা হচ্ছে তোমার জৌগ্রাম। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। চলে এসছি অনেক টাইম, মানে কোথায় এসছি গো?
জৌগ্রাম চলে এসেছি, আর কিছুটা বাকি রয়েছে, তারপরে আমরা চলে যাবো বর্ধমান। যাই হোক, আজকের দিনটা কিন্তু বেশ ভালোই চলে আসলাম, মানে কোনো অসুবিধা হয় না। অন্যদিন অনেকটা শরীর খারাপ লাগে, ভালো লাগে না, বাট আজকে আর কোনো শরীর খারাপ হয়নি, আর ভালো লাগে, মানে ভালোভাবে এসেছি। দীপিকা তো কোনো ডিস্টার্ব করেনি, মনীষ বাবাও কোনো ডিস্টার্ব করেনি, শুধু ঘন ঘন খাবার খেতে, এই যে খাবার এই যে পাপড় দিয়েছে অনেকগুলো, আবার কলা কিনেছে, মানে সারা রাস্তা ওদের খাবার খেতে খেতে এসছে। আর এরকম ওয়েদারে বেশ ভালোভাবেই আসলাম। অন্যদিন না আমরা ভোরবেলা বেরোই, দুপুরবেলায় ভীষণ গরম থাকে, সেই গরমের সময় এতটা খারাপ লাগে, মানে তখন ভীষণ অসুবিধা হয়। বাট আজকে দুপুরের পরে, মানে যে যখন একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা চলে এসেছে, সেই টাইমে আমরা এসেছি। মানে এই দুদিন ধরে তো এমনি কেমন একটু মেঘলা মেঘলা ওয়েদারটা কেমন একটু বেশ ঠান্ডা ঠান্ডা, ভালো লাগছে বেশ। আর কিছুক্ষণ বাদেই চলে যাবো, সবার সঙ্গে দেখা হবে, বেশ ভালো লাগছে অনেকটা। চলো যাই, আর তোমাদের সঙ্গে ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করবো ওখানে গিয়ে, আমাদের ওখানে গিয়ে বেশ তোমরা পাবে আস্তে আস্তে ভিডিওগুলো দেখতে, ঠিক আছে? দেখো বাইরের ওয়েদার, সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে প্রায়, ওই যে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, ট্রেনটা ঘুরছে, কি দারুণ লাগে, ভয়ও লাগে প্রচন্ড। কি সুন্দর ঘুরে যাচ্ছে না? আর একটু পরেই তোমার সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে যাবে, আমাদের যেতে যেতে একটু রাতই হয়ে যাবে। এখন রয়েছে ওই দেখো মশাগ্রাম চলে এসেছি, সবে মশাগ্রাম ঢুকছি। মশাগ্রাম তো, হ্যাঁ হ্যাঁ মশাগ্রাম। আর কটা স্টেশন বাকি আছে আমি জানি না সঠিক, 3-4টের মতন আছে বর্ধমানে, তারপরেই চলে যাব বর্ধমান। কি দারুণ, কি ভালো লাগে বলো, অনেক দিন পরে আসি তো বাপের বাড়ি, বেশ ভালো লাগে। এবার একটু তাড়াতাড়ি করেই এসেছি, কদিন আগেই ঘুরে গেছিলাম, এখন ভেবেছিলাম আসবো না, বাট তারপরে চলে আসলাম। সবাই রিকোয়েস্ট করছে আয় 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 ঘুরে যা, সবাই এক জায়গা হবো, মানে দেখা হবে, সবার সঙ্গে কথা হবে, এই জন্য। দেখো চলো, আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো। বর্ধমান চলে আসলাম, বাবারে কষ্ট। এখন মোটামুটি কটা বাজছে দেখি, 7টা 1 বেজেছে। চলো, কালকে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করিনি, আজকে সকালবেলা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। আজকে রাত হয়ে গেছিলো তো, যার জন্য আর এসে কথা বলিনি। মাসি বাড়ি চলে এসেছি, এগুলো নিয়ে দেখি। এই যে আমার ছোট্ট বুনু, এই দেখো না, তুমি আমার কি হও তো বলে দাও। বুনু হও তো, তাই তো না, আমার ছোট্ট বুনু আছে। সকাল সকাল জামাগুলো ধুয়ে দিলাম, আর আমার ছোটো বাড়ি সবাই এসেছে, আমার বর চলে গেছে, আমার বাপের বাড়ি চলে গেছে, আমার ভাই এসে নিয়ে গেছে। রাতের বেলা ফোন করছিলাম আমার ভাইকে, তো বর ওইখানে চলে গেছে। চলো তা দেখো একবার, আর এইদিকে আমার বুনুর অবস্থা দেখো, কি হচ্ছে দুজনে? ও দেখো ঘুমিয়ে পড়েছে, তা ঘুমায়নি না না, মাসিদের গরু ওইখানটা থাকে, আর ওইদিকে তুমি যাবা না নিচে? যাবো, এখানটা ভালো লাগছে, হাওয়া হাওয়া দিচ্ছে সুন্দর সকাল করে, সূর্যের আলো দেখো দিকে কেমন পড়েছে, কি সুন্দর না? চলো দেখি নিচে যাবো, আসো বস। মাছ কাটছে আমার মেশো,
টাকলু। মাছ এই মাছ কাট, মাছ কাট। এ মামা, মামা মাছ কাট, মাছ কাট, মাছ কাটা গে। কেমন লাগবে? মাছ কাটা হচ্ছে। ভিডিও করছিস? কি এটা? কালবেলা ওইদিকে রান্না বাড়া চল ওইদিকে কি গাইসকে শ্রাদ্ধ বাড়ি গিয়ে আর এই যাচ্ছে শ্রাদ্ধ বাড়ির মাছ। এই যে এটা হচ্ছে ইলিশ মাছ, এটা হচ্ছে ইলিশ মাছ, ইলিশ মাছ। এইখানে যাই না কি মাছ, এই যে মাছ কাটা মাছ রয়েছে, আর এই যে ধোয়া মাছ রয়েছে। ঠিক আছে, এই যে মাছের এই যে মাথা মাথা, এই যে ডিম, এই যে ফুলকামো, কত কিছু, এই যে মাছের ইয়ে, এই যে মাছ, এই যে এগুলো মাছ, এই যে ইলিশ মাছ, এই যে ইয়ে মাছ, মাছের ফুলকা, এই যে মাথা, কি করছিস দুনু বুনু করে জোরে জোরে করতে হয় ভিডিও ওইগুলো কি ও মা, ওইগুলো কি? ওগুলো তেল মাছে, ওই যে তেল, এটা ডিম, এটা মাথা, এই যে এটা মাছ। এটা কার মোবাইল? শিবরাজি মোবাইল। সিফিয়ান আর এই যে আর এই যে হচ্ছে আমার ঠাম্মা, মানে আমার শিবরাজি দিদিমা। এই যে হলো ঠাম্মা, এটা হচ্ছে আমার দিদা, দিদিমা। আর ভিডিও করছে কে জানো? আমার ভাই করছে। দিদিমা পুরো একদম টাচি হয়ে যায়। বাবা এখন রেডি হয়ে গেছে, খেলা করতে যাবা? হ্যাঁ, খেলা করতে যাবা? বোনু কোথায়? তোমার মাসি, ছোট মাসি? যাও। বিশ্বদেব যখন সরসজ্জায় পড়ে গেল কুরুক্ষেত্রের যুদ্ধে, কোথায় যাবি? এই যুদ্ধ শুরু হয়েছিল 18 দিন। চলো, খাবার এখনই খাচ্ছ? স্নান করে আসলাম আর এখন খাচ্ছি সকালে খাবার, মাছের ডিম, মানে মাছের তেল দিয়ে। তুমি খাও না। সকালের খাবার এখন কটা বাজে? 12টা বাজে। স্নান করে এখন খেতে আসলাম। আমার ভাই ভিডিও করে, কথাই বলবে না। মনীষ বাবা এখন ভাত খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেল, এখন ওকে খাচ্ছে। ভাতই খায় না ঠিকঠাক করে। দেখ ওই দেখ, টাকা নিয়েছে আগে থেকে, খাবার কোথাও পাওনি। গিয়েছিল আমার বাপের বাড়ি, তো ওইখান থেকে চলে এসছে। আর এখন খাওয়া দাওয়া কিছু করেনি, ওইখান থেকে খেয়ে এসেছে। আর আমি খেয়ে দিয়ে এসে একটু বাবুর কাছে তো বসাই যাচ্ছে না না, ধরেই দাঁড়ায়।